তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কৃষক ল। কৃষক ল কয় প্রকার এবং কি কি? কৃষক ল প্রধানত উম, দুই প্রকার। কৃষক কারেন্ট ল বা কেসিএল এবং কেভিএল। কেভিএল কৃষক ভোল্টেজ ল। তাহলে দুই প্রকার কি কি? একটা হচ্ছে কির্চফ কারেন্ট ল বা কেসিএল এবং কির্চফ ভোল্টেজ ল বা কেভিএল। কেসিএল এই সূত্রটি খাটে সার্কিটের নোড পয়েন্টে বা লুপে, এবং কেভিএল এই সূত্রটি খাটে সার্কিটের লুপে। আমরা কি কৃষক লয়ের কেসিএল এবং কেভিএল করার জন্য আমাকে সার্কিটের কোনটা ব্রাঞ্চ, কোনটা নোড, কোনটা লুপ, এগুলো আমাকে ভালোভাবে জানতে হবে। না হলে আমরা সম্পূর্ণভাবে কেসিএল এবং কেভিএল এর সার্কিট সম্পূর্ণ করতে পারবো না। তো ব্রাঞ্চ কাকে বলে? ইলেকট্রিক্যাল সার্কিটে ব্যবহৃত এলিমেন্টগুলো, যেমন রোধ, ধারক, কোষ, আবেশক, এগুলোকে ব্রাঞ্চ বলে। আর নোড কাকে বলে? দুটি বা দুটির বেশি ব্রাঞ্চের মিলনস্থলকে নোড বলে। তাহলে নোড কাকে বলবো? দুটি বা দুটির বেশি ব্রাঞ্চের মিলনস্থলকে আমরা নোড বলবো। এবং লুপ হচ্ছে ইন্ডিভিজুয়াল বা বর্ধনী। এই ব্রাঞ্চ, নোড আর লুপ এগুলো বিস্তারিতভাবে আমরা খাতা কলমের মাধ্যমে আলোচনা করছি, যাতে তোমাদের বইতে অসুবিধা না হয়। তো চলো আমরা খাতায় কলমে সেগুলো করে দেখাই। তো কিরশফ লয়ের কেভিএল এবং কেসিএল করার জন্য আমাদেরকে এখানে কোনটা ব্রাঞ্চ, কোনটা নোড এবং কোনটা লুপ, এগুলো ভালোভাবে জানতেই হবে। না জানলে আমরা কেভিএল এবং কেসিএল কোনোভাবেই ভালোভাবে করতে পারবো না। তো এখানে ব্রাঞ্চ কোনগুলা? ব্রাঞ্চ হচ্ছে সেগুলাই যেগুলো একটা সার্কিটে ব্রাঞ্চ কোনো একটা সার্কিটে ব্রাঞ্চ হচ্ছে এই একটা ব্রাঞ্চ, এই একটা কোষ, এই একটা ব্রাঞ্চ, এবং এই রোধটা একটা ব্রাঞ্চ, এই রোধটা একটা ব্রাঞ্চ, এই কোষটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। এখানে কটা ব্রাঞ্চ আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চ আছে ছটা। আর নোড কটা আছে? নোড হচ্ছে এই কোষটার এখানটা এবং এই কোষটার এখানটাকে নোড বলে। আর এই কোষটার এখানটা, এই কোষটার এখানটা, এই কোষটার এখানটা, এটা একটা নোড। এবং এই কোষটা এবং এই কোষটা মিলে এখানে একটা নোড। আর এই রোধটা আর এই কোষটা মিলে একটা নোড। আর এই রোধটা আর এই রোধটা মিলে একটা নোড। তাহলে নোড কটা পাচ্ছি? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা নোড পাচ্ছি। এবং লুপ কটা পাচ্ছি? লুপ পাচ্ছি দুটা। এই একটা লুপ এবং এই একটা লুপ, ইন্ডিভিজুয়াল আছে প্রত্যেকটা। এখন তোমরা বলতে পারো যে এই পুরোটা মিলে একটা লুপ। হ্যাঁ, পুরোটা মিলে একটা লুপ হবে, কিন্তু মানে আলাদা আলাদা হতে হবে। যেমন এইটা একটা আলাদা লুপ এবং এইটা একটা আলাদা লুপ, এগুলো আলাদা আলাদা বোঝাচ্ছি। তো এগুলো ব্রাঞ্চ, নোড এবং লুপ, এগুলো ভালোভাবে বুঝতে হবে। তাহলে লুপ আমরা কটা পেয়ে যাচ্ছি? লুপ পাচ্ছি দুটা।